এই মাঠে আরো দুইবার আমার আসবার সুযোগ হয়েছিল, আপনাদের অনেকের সামনে বক্তব্য রাখবার সুযোগ হয়েছিল। আজকে সমাবেশটা আমাদের দলের জন্য, মনোরঞ্জনের জন্য, আমাদের সকলের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে এই সমাবেশে আমাদের প্রিয় শামীম ভাইয়ের পাশে উপস্থিত আছেন অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, উপস্থিত আছেন আমাদের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির উপদেষ্টা আমাদের প্রিয় ভাই ফাইজুল ইসলাম নান্দু, উপস্থিত আছেন মাদারগঞ্জের সাবেক সভাপতি আমাদের সকলের পরম শ্রদ্ধেয় সাধারণ মাস্টার, উপস্থিত আছেন আমাদের মাসুদ খান, উপস্থিত আছেন আমাদের মাদারগঞ্জের আরেক প্রিয় নেতা সাবেক সফল চেয়ারম্যান আব্দুল মান্নান, এবং সেই সাথে মাদারগঞ্জের সকল পর্যায়ে নেতারা আজকে এই মঞ্চে উপস্থিত আছেন। আপনারা কি খুশি হন নাই? খুশি হয়েছেন? সবাই হাত তুলে দেখান তো। এবার জোরে কোরবানি দেন, জোরে কোরবানি, জোরে কোরবানি। আমরা সবাই খুশি হয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকে মাদারগঞ্জে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল স্বার্থ ভুলে গিয়ে মাদারগঞ্জের সকল পর্যায়ে, উপজেলা পর্যায়ে, পৌর পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে সকল অঙ্গ সহযোগী সংগঠন, আমার প্রিয় মা বোনেরা, প্রিয় মুরব্বীরা, প্রিয় ভাইরা, আমরা সবাই আজকে এক কাতারে, এক মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে আমরা শপথ গ্রহণ করতে চাই। আমরা শপথ দিতে চাই আজকে যেই ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, যে ঐক্য কায়েম হয়েছে, এই ঐক্যে আর ভাঙন ধরনের, ফাটল ধরনের, পিঠ ধরনের আর কোন সুযোগ থাকতে পারে না। আর কোন সুযোগ আমরা কাউকে দিব না। প্রিয় ভাই ও বোনেরা, 1971-এ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। আমরা যুদ্ধ করে, লড়াই করে, জীবন দিয়ে 1971-এর 16 ডিসেম্বরে আমরা দেশকে স্বাধীন করেছিলাম গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক সরকারের জন্য। বাংলাদেশে সেই গণতন্ত্র গত 16 বছর বাংলাদেশের মানুষ, আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছি, আমরা ভোট থেকে বঞ্চিত হয়েছি, ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমার ভোটের অধিকার, আমার গণতন্ত্রের অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার শেখ হাসিনারা, তারা আওয়ামী লীগ, তারা কেড়ে নিছিল, তারা হাইজাক করছিল, তারা ডাকাতি করছিল। আমরা ইউনিয়ন পরিষদে ভোট দিতে পারি নাই, আমরা পৌরসভায় ভোট দিতে পারি নাই, আমরা উপজেলায় ভোট দিতে পারি নাই। 2014, 2018, 2024-এ আমরা ভোট দিয়ে এমপি বানাতে পারি নাই। আমরা 16 বছর ধরে আমরা অপেক্ষা করতেছি। গত 4 মাস, আগস্ট মাসে এই বাংলাদেশের ছাত্র, শ্রমিক, জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে গত আগস্ট মাসের 5 তারিখ অভ্যুত্থান ঘটিয়ে একটি দ্রুত
নতুন বাংলাদেশ আমাদের জন্য তারা কায়েম করে গেছে। আমরা কি চাই? আমরা চাই এই নতুন বাংলাদেশে আমরা আমাদের ভোটের অধিকার ফেরত চাই। কথা কি ঠিক? আমরা ভোট চাই। কথা কি ঠিক? আমরা ভোটের জন্য অপেক্ষা করতেছি, তাই না? আমরা আশা করি গত 5ই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই সরকার কায়েম হয়েছে, যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে। আমরা তাই আশা করি না? আমরা আশা করি বাংলাদেশে সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় জরুরি সংস্কার শেষ করে একটি অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। হয়তো কাল স্থাপন না করে, কাল বিলম্ব না করে আমি আপনাদের সকলকে এই আহ্বান জানাতে চাই। 2001 সালে আমরা পারি নাই। 2014-2024 বাংলাদেশে ভোট হয় নাই। সামনে আবার নিরপেক্ষ সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আল্লাহ পাক যেন আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করবার তৌফিক দেন, তার জন্য আপনারা দোয়া করবেন দয়া করে। সামনে আল্লাহ পাক যেন আপনাদের দোয়া, আপনাদের মেহনত, আপনাদের সমর্থনে আমাকে এমপি হয়ে এই মাদারগঞ্জের এই মেলান্দরের খেদমত করবার সুযোগ দেন, সেই দোয়া আপনারা করবেন। আর যারা গত 16 বছরে হত্যা করছে, খুন করছে, দুর্নীতি করছে, লুটপাট করছে, জুলাই আগস্ট মাসে যারা করে হত্যা চালাইছে, যারা আমার ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, যারা বিদেশে অর্থ পাচার করছে, সেই শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মির্জা আজমকে আমরা অবিলম্বে বাংলাদেশে আমরা ফেরত চাই। আমরা মির্জা আজম চোর, মির্জা আজম ডাকাত, শেখ হাসিনার চোর, শেখ হাসিনার খুনি, ওবায়দুল কাদের খুনি। আমরা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মির্জা আজম সহ যারা খুন করেছে, যারা গুম করেছে, যারা দুর্নীতি করেছে, যারা লুটপাট করেছে, আমরা তাদের সকলকে এই বাংলাদেশের মাটিতে আমরা ফেরত চাই, তাদের বিচার চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মৌলানা ইস্তার আব্দুল সালাম তালুকদার অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম।